My loving students and my followers, দেখো আজকে আমরা কি বিষয় আলোচনা করছি, একটা ভেরি ইম্পর্টেন্ট বিষয় আলোচনা করছি। এই যে দেখো শুড, এই যে শুড SHOULD, শুডের প্রয়োগ। অ্যাকচুয়ালি আমরা এই শুড এই ভার্বটা কোথা থেকে পাই, এর পরিচয় কি? আমরা জানি আমাদের মোডাল ভার্ব, মোডাল অক্সিলারি, অর্থাৎ আমাদের যে সাহায্যকারী ভার্ব আছে, হেল্পিং ভার্ব যাকে আমরা বলি, সেই হেল্পিং ভার্বকে আমরা দুভাগে ভাগ করি। একটাকে আমরা বলি প্রাইমারি অক্সিলারি, আর একটাকে আমরা বলি মোডাল অক্সিলারি। তো আমরা মোডাল ভার্বের মধ্যে কাদেরকে পাই, দেখবে আমার আগের ক্লাসে আমি তোমাদেরকে দিয়েছি যে মোডাল ভার্ব এগুলো। ক্লিয়ার ব্যাপারটা? যেমন মোডাল ভার্বগুলো কি রয়েছে, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, ওকে, নিড, অট টু, এরা হচ্ছে সবাই তোমার কাছে মোডাল অক্সিলারি। মোডাল অক্সিলারি আর তোমার প্রাইমারি অক্সিলারির মধ্যে পার্থক্য কি সেটাও দেখবো আমার আগের ক্লাসে করানো আছে। প্রাইমারি অক্সিলারি যেগুলো, সেগুলো কিন্তু একটা সেন্টেন্সে মেন ভার্ব হিসাবেও কাজ করে, আবার হেল্পিং ভার্ব হিসাবেও কাজ করে। কিন্তু অক্সিলারি, এই যে মোডাল অক্সিলারি যারা, যেমন শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এরা কিন্তু সবাই বাক্যে সবসময় হেল্পিং ভার্ব হিসেবেই কাজ করবে। অর্থাৎ এরা বাক্যে কোনো না কোনো মেন ভার্বের আগে বসবে, এরা বাক্যে কোনোদিন একা বসে না। আর বাক্যে এরা একা না বসলে এরা কখনো মেন ভার্বের কাজ করে না। কিন্তু তোমার প্রাইমারি অক্সিলারি যেটা, সেটা কিন্তু মেন ভার্ব এবং হেল্পিং ভার্ব উভয় হিসেবেই কাজ করে। ক্লিয়ার ব্যাপারটা? আমার আগের ক্লাসগুলো ফলো করলে দেখতে পাবে। আজকে আমরা কি করতে যাচ্ছি শোনো, এই শুড ভার্বটার যে স্পেশাল ইউজ, তোমরা তো জানো শ্যালের পাস্ট হিসাবে শুড ব্যবহার হয়। তো আমরা সেদিকটাই যাচ্ছি না, আমরা যাচ্ছি শুড এই ভার্বটা কখন তুমি সেন্টেন্সে ব্যবহার করবে এবং ভার্বের বাংলা ক্রিয়াপদের কোন কোন উচ্চারণে তুমি শুডের প্রয়োগ ঘটাবে। আমরা ঠিক ওই ব্যাপারটায় আলোচনায় আসছি যে আমরা বাংলা ক্রিয়াপদের কোন কোন উচ্চারণে, অর্থাৎ বাংলা ক্রিয়াপদের শেষ উচ্চারণ কি কি হলে তুমি শুডের কোন ধরনের ভার্বের স্ট্রাকচার ব্যবহার করবে। এবং এই শুডকে আমাদের দেখবে বাংলা বাক্য তৈরি করতে গেলে বারবার এই শুড কিন্তু আমাদের কাছে আসবে। এবার দেখো আমরা কি বলছি, কোনো কাজ করা উচিত অর্থে আমরা এই শুড ব্যবহার করব। এবং তখন বাক্যের গঠন কি হবে, দেখো তখন বাক্যের গঠন হবে সাবজেক্ট, শুড, V1, আদার থিং। এই ফর্মে তখন বাক্যটা আমাকে করতে হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে দেখো কি বলছি, তোমার এখন স্কুল যাওয়া উচিত। দেখবা আমরা বাংলা বাক্য যখন আমরা বলি, আজকে যে বাক্যগুলো আমরা নিয়েছি এবং ক্রিয়াপদের উচ্চারণগুলো দেখবা ভেরি কমন। তোমাদেরকে সারাদিনে এই ধরনের উচ্চারণ বিশিষ্ট বাংলা বাক্য তোমরা বলছো। তাহলে আমরা বাংলা বাক্য থেকে কি করে ইংরেজি করব, কি করে ইংরেজিকে সহজে শিখবো, তারই চেষ্টা আমাদের চলছে, তাই না? তাহলে এই যে বাংলা বাক্যে যেটা আমরা প্রায় সবসময় বলি, এই ধরনের উচ্চারণ বিশিষ্ট বাক্যগুলো, সেইখানটায় শুডকে তুমি কিভাবে ব্যবহার করবে। বলছি উচিত, তোমার এখন স্কুল যাওয়া উচিত, তার এখন খেলা উচিত নয়, এই উচিত 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 এইগুলো যখনই থাকবে তখন তোমরা বুঝবে যে এটা আমার শুড ভার্ব দিয়ে করতে হবে। তখন আমার সেন্টেন্সের গঠনটা কিন্তু এই রকম হবে। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে চলো এবার আমরা দেখি যে কিভাবে আমরা এটা করতে পারি। যেমন তোমার এখন স্কুল যাওয়া উচিত, তাহলে এটা ট্রান্সলেশন হবে সাবজেক্ট ইউ। ক্লিয়ার করো, বোঝো ব্যাপারটা। ইউ এর পরে কি বসাতে বলছে, শুড। শুড, ক্লিয়ার? এবার দেখো, এবার যাওয়া ক্রিয়াপদ, এইটা আমার মূল ক্রিয়াপদ, সেটা নাকি V1 ফর্মে যাবে। এই যে যাওয়াটা আমার মূল ক্রিয়া, তাহলে আমার V1 কি হবে, গো। এটা আমার V1 ফর্মে যাবে। ক্লিয়ার? তাহলে ইউ শুড গো, কোথায় যাবে, স্কুল। তাহলে ইউ শুড গো টু স্কুল। দেখো ব্যাপারটা, স্কুল। ক্লিয়ার ব্যাপারটা? তাহলে তোমার এখন স্কুল যাওয়া উচিত, তাহলে ইউ শুড গো টু স্কুল। এখন ইংরেজিটা পড়ে রয়েছে নাও। দেখো কত সহজে, শুধু ফর্মটা জানো
এই যে উচিত উচিত বাক্যগুলো থাকলেই তোমাকে এই ফর্মে বাক্যটা লিখতে হবে, সাবজেক্ট শুড V1 আদার থিং। তাহলে আমি সাবজেক্ট লিখলাম, শুড লিখলাম, V1 গো লিখলাম, কোথায় যাবে টু স্কুল, নাও আদার থিং এর মধ্যে পড়ে গেল। তাহলে এইভাবে আমাদের এই উচ্চারণ বিশিষ্ট বাক্যগুলো আসলেই তুমি খুব সহজে ট্রান্সলেট করতে পারবে। ক্লিয়ার? এটা বলার ক্ষেত্রেও তোমরা বলতে পারবে, আবার একবার যদি তোমরা পড়ে নিতে পারো, বিষয়টা শিখে নিতে পারো যে আমার উচিত বাক্যগুলোতে আমি কিভাবে শুডকে প্রয়োগ করব। ক্লিয়ার? এবার দেখো এখানে বলছে তার এখন খেলা উচিত নয়। এখানে এই বাক্যটারই নেগেটিভ ফর্ম। ক্লিয়ার? তোমরা তো নেগেটিভ বাক্য করতে জানো যে ঠিক হেল্পিং ভার্বের মাঝখানে নট বসাই দিবা, হয়ে গেল। তাহলে এবার এখন তার মানে কি লিখবো? হি। ক্লিয়ার? হি এর সাথে কি লিখবো? শুড। আগে লিখে দিই, তার আগে কি লিখবো? যে তার এখন খেলা উচিত। তাহলে হি শুড প্লে, হি শুড প্লে। ক্লিয়ার? এবার বলছে তার এখন খেলা উচিত, তাহলে তার খেলা উচিত, হি শুড প্লে। এটা আমার V1 হয়ে গেল। ঠিক আছে? এখন ইংরেজিটা কি আছে? নাও। খেয়াল করো, এবার এটাকে না করতে বলছে, এই যে নয়, উচিত নয়। তাহলে আমরা কি জানি যে নটটা হেল্পিং ভার্বের পরে বসে যাবে। এটা তোমার কাছে হেল্পিং ভার্ব, এটা তোমার কাছে মেন ভার্ব, তাহলে মাঝখানে আমার কি বসে যাবে? নট। ক্লিয়ার? তাহলে কি পেলে? হি শুড নট প্লে নাও। দেখো কত সহজে তোমরা ট্রান্সলেট গুলো করে ফেলতে পারছো। ক্লিয়ার? এবার দেখো এখানে বলছে যখন কর্তার উল্লেখ থাকে না, অর্থাৎ এরকমও অনেক সময় হয়ে যায় যে এখন খেলা উচিত, কে খেলবে নেই, কর্তার অনেক সময় দেখবে কর্তার উল্লেখ নেই। তাহলে যখন সেন্টেন্সের মধ্যে কর্তা যে কাজটা করে তার উল্লেখ নেই, তার মানে তুমি বুঝবে ওটা তোমাকে প্যাসিভ ফর্মে করতে হবে। ক্লিয়ার? সেটা সবসময় বুঝবে তোমাকে প্যাসিভ ফর্মে করতে হবে। তখন প্যাসিভ ফর্মের গঠনটা দেখো খুব সোজা গঠন, কোনো প্রবলেম নেই। তোমরা তো আমি যখন বেবো বাতে করেছি তখন তোমরা পেয়েছো শ্যাল উইলের সাথে বি ভার্ব, তাহলে তারই পাস্ট ফর্মে শুড বি, এটাকে আমরা বসিয়ে দেব, তারপর ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে দেখো বইটি কেনা উচিত, কে কিনবে নেই, কর্তা নেই। ক্লিয়ার? তাহলে তোমাকে বুঝতে হবে যে কর্তা যে কাজটা করে সে যদি মানে যাকে আমরা ইংরেজিতে কি বলি ডুয়ার, যে কাজটা করে, সে যদি বাক্যে উজ্জ্ব থাকে তাহলে এই সব ক্ষেত্রে তুমি বাক্যটাকে কি করে ট্রান্সলেট করবে? বইটি কেনা উচিত। তাহলে আমার বই সম্বন্ধে কথা হচ্ছে, তাহলে আমি বুক বসিয়ে দিই। আর এখানে আমি কি বলছি? অবজেক্ট বসাও সাবজেক্ট আকারে, অবজেক্ট সেট করো অ্যাজ সাবজেক্ট। তার মানে কি বলছি? আসলে বলছি বইটি কেনা উচিত, তার মানে কেউ কিনবেন, তাই না? তাহলে কারোর উচিত বইটিকে কেনা, তখন বইটি তোমার অবজেক্টে গিয়ে পড়তো, সেটাকেই আমি প্যাসিভ পড়ছি বলে সেটাকে সাবজেক্টে নিয়ে চলে আসলাম। এখানে বইটি, তাহলে বুক লিখে দিলাম, আমার সাবজেক্টের কাজ শেষ। এটা আমার কাছে কি হয়ে গেল? সাবজেক্ট হয়ে গেল। এবার কি বলছে? শুড বি বসায় দাও। উচিত অর্থে শুড, আর তোমরা জানো এর প্যাসিভ ফর্ম বি দিয়ে আসবে, ভার্বের থার্ড ফর্ম, তাহলে কেনা হচ্ছে বাই, তার 3 নম্বর ফর্ম হচ্ছে বট, এটা হচ্ছে V3। ক্লিয়ার? তাহলে তুমি কি পেলা? বুক শুড বি বট। তাহলে এখানে বলছে বইটি, তাহলে তার আগে তুমি বসায় দাও, নির্দিষ্ট করা আছে তাহলে দি করে দাও, তাহলে দ্য বুক শুড বি বট, বইটা কেনা উচিত। ক্লিয়ার ব্যাপারটা? উচিত অর্থে শুডের ব্যবহার, আর যেহেতু এখানটায় যে কাজটা করছে সে নেই, তার মানে এটা প্যাসিভ ফর্মে হবে। এই শুড, কুড, উড, মাস্ট, ওদের সবার প্যাসিভ ফর্ম হচ্ছে সেটা বসাও, মানে দ্যাট ইজ ওই হেল্পিং ভার্বটা বসাও, তারপর বি ভার্ব, তারপরে V3। এটা আমার ফিউচার টেন্স নিয়ে যখন আমি বেবো বা হবে করেছি, সেখানেও কিন্তু আমার দেখবে শ্যাল উইল বি ভার্ব, ভার্বের থার্ড ফর্ম দিয়েই তার হবে ফর্মটা নিয়ে আসছি বা প্যাসিভ ফর্মটা নিয়ে আসছি। ঠিক আছে? তাহলে এখানে দেখো টাকাটা দেওয়া উচিত নয়, তাহলে আগে লিখি টাকাটাকে দেওয়া উচিত, কে দেবে সেটা নেই, সাবজেক্ট এখানে নেই, কর্তা উজ্জ আছে। তাহলে আমি কি করব? টাকাটা, তাহলে দ্য মানি, খেয়াল করে যাও,
দ্য মানি, যখন টি বা টা থাকে তখন দি আর্টিকেল দিয়ে হয়, বইটি দি আর্টিকেল, টাকা টা দি আর্টিকেল, টি বা টা থাকলে দি দিয়ে তাকে ইন্ট্রোডিউস করতে হয় সেন্টেন্সটা, ডেফিনিট আর্টিকেল। তাহলে চলো দ্য মানি, ঠিক আছে, এটা আমার সাবজেক্ট হয়ে গেল, ফলো করো, এটা আমার কাছে সাবজেক্ট হয়ে গেল। তাহলে এবার আমার সাবজেক্ট যদি হয়ে যায় তাহলে আমার এইটুকু এখন বসাতে হবে শুড, খেয়াল করে যাও শুড, তারপরে বসালাম বি, তার মানে এরপরে আমার মূল ক্রিয়াপদ কোনটা, এটা আমার ভার্ব, এর 3 নম্বর ফর্ম, তাহলে গিভ, গেভ, গিভেন, তাহলে আমি কি বসাবো 3 নম্বর ফর্ম, তাহলে এটা আমার কাছে V3। তাহলে কি হলো, দ্য মানি শুড বি গিভেন, টাকাটা দেওয়া উচিত, এবার আমি না করে দিব, এটা আমার কাছে হেল্পিং ভার্ব আছে, এটা আমার কাছে মেন ভার্ব আছে, ক্লিয়ার। এই হেল্পিং ভার্বের মাঝখানে বসায় দাও নট, তাহলে কি হয়ে গেল, দ্য মানি শুড নট বি গিভেন, ক্লিয়ার। দেখো কত সহজে এই নটটাকে এখানে বসিয়ে দিলাম, তাহলে দ্য মানি শুড নট বি গিভেন, টাকাটা দেওয়া উচিত নয়, ক্লিয়ার। এবার দেখো কোনো কাজ করা উচিত ছিল, অতীতে পাস্ট হয়ে গেছে, উচিত ছিল, কাজটা করা হয়নি, সেক্ষেত্রে তুমি এখানে উচিত আছে, এখানে উচিত আছে, ক্লিয়ার, এখানে উচিত আছে, আবার দেখো এখানেও উচিত আছে, এখানেও উচিত আছে, তাহলে উচিত শব্দ বিশিষ্ট বাংলা বাক্য কত রকমের উচিত থাকতে পারে সেটাকে একটু বুঝে নাও। একটা এই উচিত হতে পারে, আবার উচিত নয়, উচিতের সাথে নয় হতে পারে, তখন নাবাচক কি করবে। আর একটা উচিত এসে দাঁড়ালো তোমার কাছে যে অতীতকালে কোনো একটা কাজ করা উচিত ছিল, কাজটা কোনো কারণে হয়নি, সেখানেও তুমি উচিত উচ্চারণ বিশিষ্ট বা শব্দ বিশিষ্ট বাক্য তুমি পাবে। তাহলে এখানে দেখো তখন তুমি কি করবে, বলছে তখন তুমি সাবজেক্ট বসাও, শুড হ্যাভ বসিয়ে দাও, তারপর V3 বসিয়ে দাও, তারপরে আদার থিং। তাহলে এই শুড হ্যাভ কখন বসাবো, শুড হ্যাভ V3, আবার শুড বি V3 কখন বসছে সেগুলো তোমার বাংলা বাক্যের উচ্চারণ অনুযায়ী ব্যাপারগুলোকে দেখো, ঠিক আছে। তাহলে শুড বি V3 কখন, যখন উচিত ছিল, মানে উচিত উচিত আর কি, বইটি কেনা উচিত, আবার কি বলছে টাকাটা দেওয়া উচিত, সেসব ক্ষেত্রে যখন কর্তা কে কাজটা করছে সে তাকে এখানে পরিষ্কার দেওয়া নেই, তখন তোমাকে প্যাসিভ ফর্মে শুড বি করে দিতে হবে। অতীতকালে কোনো কাজ করা উচিত ছিল, কাজটি করা হয়নি, তখন তোমাকে শুড হ্যাভ প্লাস V3 ফর্মে করতে হবে। তাহলে দেখো এখানটায় তোমার বইটি পড়া উচিত ছিল, এখানে তোমার এখানে সাবজেক্ট মেনশন করা আছে, তার মানে ইউ, তার মানে এটা অ্যাক্টিভ ফর্মে আছে, তাই না, এটা আমার কাছে সাবজেক্ট, ক্লিয়ার করো। ইউ, ইউ এর সাথে কি করব, শুড হ্যাভ বসিয়ে দাও, শুড হ্যাভ বসিয়ে দাও, এগুলো সব মুখস্থ থাকবে। তাহলে ইউ শুড হ্যাভ, এবার V3 পড়া ইংরেজি কি জানি আমরা, রিড, এবং রিডের ক্ষেত্রে তোমরা জানো রিড রেড রেড স্পেলিং আলাদা হয়, কিন্তু স্পেলিং মানে প্রোনাউন্সিয়েশন আলাদা হয়, রিড রেড রেড, কিন্তু স্পেলিং এক, তার মানে এটা V3, ক্লিয়ার। তাহলে ইউ শুড হ্যাভ রিড, তোমার বইটি পড়া উচিত ছিল, ক্লিয়ার, ইউ শুড হ্যাভ রিড। এবার বলো বইটি, দ্য বুক, বাক্যের উচ্চারণ দেখো, উচ্চারণ উচিত থাকলে শুধু উচিত, তাহলে এই ফর্মে। এবার উচিত ছিল, যেটা নাকি অতীতকালকে বোঝাচ্ছে যে অতীতে কোনো কাজ করা উচিত ছিল, তাহলে উচিতের সাথে ছিল আছে, এই উচ্চারণগুলো তোমরা দেখো, দেখবে। আবার উচিত হয়নি, এটাও পাস্ট, এটাও পাস্ট বলছে, এটাকে যেমন পাস্ট বলছে, পাস্ট সেন্স ছিল, এটাও হয়নি, এটাও কিন্তু তোমার কাছে মানে হয় নাই, হওয়ার কথা ছিল, এটাও তোমার কাছে একটা পাস্ট সেন্স, ফলো করো, এটাও আমার কাছে একটা পাস্ট সেন্স। তাহলে এই উচ্চারণ বিশিষ্ট বাক্যগুলো আসলে তুমি কিভাবে শুডের এই ফর্মুলাকে ইউজ করবে, একবার যদি ধরে নিয়ে মুখস্থ করে ফেলতে পারো, তাহলে এই প্যাটার্নের সেন্টেন্সগুলো সো স্মুথলি ইউ ক্যান পারফর্ম, নো প্রবলেম, ইজন্ট ইট? নাও ইউ সি, তোমার বইটি পড়া উচিত ছিল, ইউ শুড হ্যাভ রেড দ্য বুক, তার কাজটি করা উচিত ছিল, এখানে তার সাবজেক্ট হি বা সি, এবার তার কাজটি করা উচিত ছিল, হি এর সাথে কি কি বসে যাবে, শুড, এগুলো মুখস্থ থাকবে, বসে যাবে,
শুড হ্যাভ, এবার V3, তাহলে কাজটি করা, করা ইংরেজিটা এখানটায় করা, এটা আমার কাছে ভার্ব, তাহলে এটা ডু, তার মানে ডান হয়ে যাবে, তাই না? ডু এর 3 নম্বর ফর্ম ডান, তাহলে হি শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত ছিল। তাহলে এখানে দেখি কি লেখা আছে, তার কাজটি করা উচিত হয় নাই, এখানে নাবাচক আছে, নাবাচক, তাহলে নাবাচক থাকলে আমাদের কোনো প্রবলেম নেই, আমরা এখানটায় নট সেট করে দিব হেল্পিং ভার্বের পরে। ক্লিয়ার? তাহলে হি শুড নট হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তার কাজটা করা উচিত হয় নাই। ক্লিয়ার? তাহলে এইভাবে কিন্তু তুমি খুব সহজে উচিতের জন্য কি ধরনের সেটআপ লাগবে শুড ভার্বের, আবার উচিত নয়ের জন্য উচিত যেটা উচিত নয় একই জাস্ট শুডের পরে নট বসায় দাও। ক্লিয়ার? আবার দেখো যখন তোমার কর্তা উজ্জ থাকবে, কর্তাকে তুমি পাচ্ছ না, বইটি কেনা উচিত, এখানেও উচিত আছে, এখানেও উচিত নয় আছে, কিন্তু এই দুটোর মধ্যে এখানেও উচিত এখানেও উচিত নয়, এই দুটো সমান আছে, তাই না? একই রকম আছে, উচিত এখানে, এখানে উচিত। ক্লিয়ার? আবার এখানে উচিত নয়, এখানে উচিত নয়, কিন্তু এইখানটায় সাবজেক্ট আকারে তোমার অথবা তার আছে, কিন্তু এখানে সাবজেক্ট আকারে কেউ নেই। সাবজেক্ট আকারে যদি কেউ না থাকে, যে কাজটা করছে সে উজ্জ আছে, নেই, তাহলে তার ক্ষেত্রে তোমার শুডের প্যাসিভ ফর্ম কিভাবে ব্যবহার করতে হবে। ক্লিয়ার? আবার এক্ষেত্রে আমি কি দেখালাম যে অতীতকালে একটা কাজ করার কথা উচিত ছিল, সেটা কিন্তু হয়নি, তাহলে কাজটি হয়নি, তার ক্ষেত্রে তুমি কিভাবে লিখবে, এরও আবার প্যাসিভ ফর্ম আছে। আই এম শোয়িং ইউ, আমি তোমাদের দেখাচ্ছি, দেখো এবার দেখো বিষয়টা, এই যে তোমার বইটি পড়া উচিত ছিল, আমি যদি এরকম লিখি বইটি, আমি শুধু কর্তাকে সরিয়ে দিলাম, বইটি কেনা উচিত ছিল, বইটি কেনা উচিত ছিল, তাহলে এখানে উচিত আছে, উচিতের সাথে পাস্ট সেন্স আছে, তাহলে বইটিকে কেনা উচিত ছিল, কে কিনবে, সাবজেক্ট নেই, উজ্জ আছে। ক্লিয়ার? বইটিকে গুরুত্ব দেওয়া হচ্ছে, মানে বইটি এদিকে ছিল অবজেক্টে, রামের কেনা উচিত ছিল বইটি, বইটি এখানে ছিল, কিন্তু আমি রামকে গুরুত্ব দিলাম না, রাম আমার কাছে ইম্পর্টেন্ট, বইটিকে গুরুত্ব দেওয়ার জন্য এটা প্যাসিভ হয়ে যাবে, সাবজেক্ট যখন উজ্জ থাকে বাক্যে প্যাসিভ, তাহলে বইটি কেনা উচিত ছিল কিন্তু হয়নি, তার মানে আমার এইটার প্যাসিভ ফর্ম যাবে, অর্থাৎ কিভাবে আমরা তখন লিখবো দেখো, তখন লিখবো দ্য বুক, খেয়াল করতে থাকো, দ্য বুক, ঠিক আছে, শুড, শুড তার সাথে হ্যাভ, আর তোমরা তো জানো হ্যাজ হ্যাভ হ্যাড দিয়ে থাকলে তার প্যাসিভ ফর্ম কি হবে, বিন, তার ভার্বের থার্ড ফর্ম কি হবে, কেনা, কেনাটা হচ্ছে ভার্ব, তার থার্ড ফর্ম কি হয়ে যাবে, বট, তাহলে দ্য বুক শুড হ্যাভ বিন বট, বইটিকে কেনা উচিত ছিল। তাহলে এই যে ফর্মগুলো তুমি কোন কোন সেন্সে কিভাবে ব্যবহার করবে, এটা তোমার কি কি ফর্ম আছে, প্যাসিভ ফর্ম আছে, প্যাসিভ ফর্ম। ক্লিয়ার? তাহলে তোমরা তো আগেই শিখেছো যে হ্যাজ হ্যাভ হ্যাড থাকলে তার প্যাসিভ ফর্ম আনার জন্য আমার বিন আর V3 ফর্ম দিতে হয়, এটা তোমাদেরকে আগেই বহুবার তোমরা আমার অন্যান্য ক্লাসে দেখেছো। তাহলে আমি প্যাসিভ সেন্স কখন ইউজ করলাম, যখন যে কাজটা করে সে যখন বাক্যে উজ্জ আছে, তখন আমি তার প্যাসিভ সেন্সকে ইউজ করব। তার মানে তোমরা শুধু বাংলা বাক্যগুলো দেখো, যে বাংলা বাক্যগুলো এইগুলো তোমাদের কাছে প্রতিদিন প্রতি মুহূর্ত আসে, এই ধরনের বাংলা বাক্য আসলে তুমি উচিত মানেই শুড দিয়ে করতে হবে, তাহলে কোন উচিতের জন্য শুডের কোন ফর্মটা ইউজ করব, সেইগুলো আমি এখানে তোমাদেরকে দেখালাম। ক্লিয়ার? এইগুলো যদি তোমরা মুখস্থ করে নিতে পারো, তাহলে দেখবে কত সহজে এই সারাদিনের আমাদের উচিত অর্থে বাক্যগুলোকে এই শুডের বিভিন্ন ফর্ম দিয়ে তোমরা খুব সহজে এক্সপ্লেন করে দিতে পারছো। অ্যাট দি টাইম অফ স্পিকিং ইউ ফিল কমফোর্ট টু এক্সপ্রেস দিস কাইন্ড অফ সেন্টেন্স, ইজন্ট ইট? তাহলে দেখো আমি আর একটা সেন্টেন্স নিচ্ছি, ক্লিয়ার, নাবাচক নিচ্ছি,
কাজটি কাজটি করা উচিত হয়নি, ঠিক আছে, কাজটি করা উচিত হয়নি, ক্লিয়ার। এখানে আরো একটু তোমার দ্বারা করে দিলাম, তোমার দ্বারা, অথবা আমরা দ্বারাটা ইউজ করি না বাংলায়, ইংরেজিতে করতে হলো। আমরা বাংলায় কি বলি, কাজটি করা উচিত হয়নি তোমার, ক্লিয়ার। তো আমরা তোমার দ্বারা এদিকে নিয়ে গেলাম। দেখো এবার দেখো, কাজটি করা উচিত হয়নি তোমার দ্বারা, তাহলে আমি কাজকে গুরুত্ব দিচ্ছি, তার মানে এটাকে আমি প্যাসিভ সেন্সে লিখতে হবে। তাহলে আমি এটাকে কি সেন্সে লিখতে পারি, দ্য ওয়ার্ক, খেয়াল করো, দ্য ওয়ার্ক, এবার আমি লিখে দিই শুড, জাস্ট এই ফর্মুলাটা, শুড, এবার হ্যাভ, এবার বিন, এখানে দ্বারা আছে প্যাসিভ ফর্মে চলে যাবে, বিন, তাহলে দ্য ওয়ার্ক, এখানে নট বসে, নটটা শুডের পরে বসাতে হবে, আমরা আগেই শিখেছি হেল্পিং ভার্ব শুড, এখানে নট বসিয়ে দিই, শুড নট হ্যাভ, ঠিক আছে, শুড নট হ্যাভ, এবার আমি কি করে দিব, বিন, ঠিক আছে, এই ফর্মুলাটা ইউজ করছি, তাহলে হ্যাভ বিন, এবার কি, কাজটি করা ইংরেজি ডু, তাহলে এখানে থার্ড ফর্ম বসে যাবে ডান, ক্লিয়ার। তাহলে দ্য ওয়ার্ক শুড নট হ্যাভ বিন ডান, এবার তোমার দ্বারা, বাই ইউ, ক্লিয়ার। তাহলে কি বললাম, দ্য ওয়ার্ক শুড নট হ্যাভ বিন ডান বাই ইউ, ক্লিয়ার। তাহলে এইভাবে দেখো, এটা ছিল উচিত ছিল, আর এটা উচিত হয়নি, এটাও আমার পাস্ট সেন্স, এটা আমার পাস্ট সেন্স দিচ্ছে, উচিত হয়নি মানে উচিত হয় নাই, আর এটা হ্যাবাচকে উচিত ছিল। তাহলে এই যে হয় নাই, ছিল, উচিত, উচিত না, এই ধরনের বাক্যগুলোকে তুমি কি ফর্ম দিয়ে লিখবে, আজকে আমাদের সেই আলোচনাটাই আমরা করলাম। এগুলোর আবার ইন্টারোগেটিভ সেন্সও আছে, যেমন মনে করো যে বইটি কেনা উচিত, তাহলে বইটি কি কেনা উচিত নয়, ইন্টারোগেটিভ, এই ধরনের সেন্সও আমরা ইন্টারোগেটিভ কিভাবে করে, আমাদের আগের বাক্যগুলো তো আমরা করেছি, সেখান থেকেও আমরা দেখে নিতে পারি। বলো, আমরা এতক্ষণ যে শুডের ব্যবহারটা বাংলা বাক্যে যখনই আমরা উচিত অর্থে শব্দ পাচ্ছি, তখন বিভিন্নভাবে শুডের প্রয়োগটা কি করে ঘটাবো সেটা নিয়ে যে আমরা আলোচনাগুলো করলাম, ট্রান্সলেশনগুলো করলাম, অ্যাকচুয়ালি আমি তার স্ট্রাকচারটা আমি রেডি করলাম। তোমাদের এই স্ট্রাকচারটাকে তোমরা যদি ফলো করো, তাহলে দেখবা সহজে তোমার বাংলা বাক্যে উচিত শব্দ থাকলেই এই স্ট্রাকচারটাকে ফলো করে করো। আমি একটু বুঝিয়ে দিই, এতক্ষণ এই স্ট্রাকচার নিয়েই কিন্তু তোমাদের ট্রান্সলেশনগুলোকে আমি করে দেখালাম। এইবার দেখো স্ট্রাকচারগুলোকে এইভাবে ভাবো। দেখো প্রথম কি আছে, প্রথমে দেখো, আমি যদি এটাকে 1 নম্বর ধরি, এটাকে 2 নম্বর ধরি, এটাকে আমি 3 ধরি, আর এটাকে 4 ধরি, তাহলে দেখো আমি 4টা এখানটায় পদ্ধতি নিয়েছি শুডের প্রয়োগ তুমি কি করে ঘটাবে। দেখো সাবজেক্ট প্লাস যদি উচিত হয়, যেমন তোমার করা উচিত, এই তোমারটা হচ্ছে সাবজেক্ট, ক্লিয়ার। তো তোমার করা উচিত, তোমার খাওয়া উচিত, এইভাবে যদি থাকে সাবজেক্ট, এইভাবে যদি থাকে, তার আসা উচিত, এগুলা তার মানে কি সেন্টেন্সটার মধ্যে সাবজেক্ট আছে। এইভাবে যদি সাবজেক্টের পরে উচিত থাকে, যেমন এখানটায় তোমার করা উচিত, এটা আমার মূল ক্রিয়াপদ ভার্ব, তার সাথে তোমার যুক্ত থাকতে হবে, এটা আমার মূল ভার্ব, তার সাথে তোমার যুক্ত থাকতে হবে উচিত। তাহলে এইভাবে যদি সাবজেক্ট প্লাস উচিত থাকে, মানে দ্যাট ইজ V1 প্লাস উচিত, সাবজেক্ট প্লাস V1 প্লাস উচিত নয়, ঠিক আছে, এইভাবে যদি থাকে উচিত এবং উচিত নয় এবং সাবজেক্ট আছে, তখন তুমি তার অ্যাক্টিভ সেন্স, তখন তুমি কি করবে, শুড প্লাস V1 ফর্মে যাবে, আর নাবাচকে কি করবে, শুড প্লাস নট প্লাস V1 এ যাবে। আমি যে ট্রান্সলেশন করিয়েছি এই স্ট্রাকচারটাকে মেনটেন করে করেছি, ঠিক আছে। তোমার করা উচিত, তার মানে ইউ শুড ডু, তোমার করা উচিত নয়, ইউ শুড নট ডু, কথা বুঝছো।
আর এগুলা সবসময় কি হবে, এই ফর্মগুলা কেমন হয়, সাবজেক্ট থাকবে V1 এর সাথে উচিত বা উচিত নয়, ভার্বের মূল ফর্মটা থাকবে। ক্লিয়ার ব্যাপারটা এসব ক্ষেত্রে। এবার দেখো এইটা কি করলাম, যে উচিত আর উচিত নয় রাখলাম, যেমন করা উচিত করা উচিত নয়, খেয়াল করো করা উচিত নয়, এখানে কিন্তু সাবজেক্ট নেই। এখানে যেমন তোমার করা উচিত, তোমারটা এখানে সাবজেক্ট ছিল, এখানে কিন্তু সাবজেক্ট নেই, এই জন্য আমি সাবজেক্ট দুটো কেটে দিয়েছি। সাবজেক্টটা যখনই নেই, খেয়াল করো, তো তার মানে সাবজেক্ট না থাকলে কি হবে, ওটা যে ডুয়ার যে কাজটা করে সে উজ্জ্ব থাকলে তাকে প্যাসিভ ফর্মে করতে হবে। তাহলে দেখো তখন তোমার প্যাসিভের গঠন কি, যখন নাকি করা উচিত শুড বি ভার্বের থার্ড ফর্ম, করা উচিত নয় শুড নট বি ভার্বের থার্ড ফর্ম। আর সবসময় জানি এই নাবাচক নট হেল্পিং ভার্বের পরে বসে, এটা তোমাদের জানা আছে। ক্লিয়ার? জাস্ট সাবজেক্ট থাকলে আমি এই ফর্মে করব, আর সাবজেক্ট যদি যেমন মনে করো কাজটা করা উচিত, এই যে এখানে আমি এখানে যদি লিখতাম, আমি খেয়াল করো কাজটা করা উচিত, ঠিক আছে, অথবা কাজটা করা উচিত নয়, তাহলে কাজটা করা উচিত তাই এই কাজটা কে করবে, তার মানে সাবজেক্ট এখানে উজ্জ্ব আছে, তাহলে আমার কাজটা করা উচিত নয়, তাহলে একেই আমার সাবজেক্ট ধরে নিব। আসলে এরা অবজেক্টের জিনিস, আমি সাবজেক্টে নিয়ে আসছি। যেমন মনে করো তোমার করা উচিত কাজটা, তার মানে তোমার করা উচিত কাজটা, তাহলে তোমারকে আমি ব্যবহার করব না। আমি যদি বলি কাজটা করা উচিত, ক্লিয়ার, যেমন আমি সেকেন্ড পার্সনই যদি এটা ব্যবহার করি, কাজটা করা উচিত, ঠিক আছে, আমি তোমার ইউজ করলাম না বা তার ইউজ করলাম না, সাবজেক্টকে আমি বাক্যে আনতে চাইলাম না, তখন আমি অবজেক্টে যে কাজটা সেটাকেই সাবজেক্টে নিয়ে আমি বসিয়ে দিলাম। এসব ক্ষেত্রে আমার কি হবে, প্যাসিভ সেন্স ফলো করতে হবে। প্যাসিভ সেন্স উচিত অর্থে শুড প্লাস বি ভার্ব প্লাস V3, আর উচিত নয় তাহলে শুড নট বি V3। এই প্যাটার্নে আমি তোমাদের ট্রান্সলেশনগুলো করিয়েছি। এখানে দেখো এটা হচ্ছে ছিল অর্থে আছে, খেয়াল করো ছিল পাস্ট টেন্সে, ঠিক আছে, তাহলে আর হয়নি বা হয় নাই এটাও পাস্ট টেন্স, এটা উচিত হয় নাই এটা পাস্ট টেন্সে আছে, আর এটাও পাস্ট টেন্সে আছে, উচিত ছিল এটা হ্যাবাচক এটা নাবাচক, ঠিক আছে। তাহলে এখানে আবার সাবজেক্ট আছে, তোমার দিয়ে করা আছে, দেখো তোমার করা উচিত ছিল, ক্লিয়ার, এটা সাবজেক্ট দিয়ে আছে, তার মানে এটা অ্যাক্টিভ ফর্মে আছে, সাবজেক্ট যেহেতু আছে, তাহলে করা উচিত ছিল এই ফর্মে লিখতে হবে, শুড হ্যাভ V3 ফর্মে, ক্লিয়ার। আর করা উচিত ছিল না, তোমরা তো জানো শুডের পরে তোমাকে কি বসাতে হবে, নট বসাতে হবে, এই যে নট বসালা, এই যে চোখ, ক্লিয়ার। তাহলে শুড প্লাস নট প্লাস হ্যাভ প্লাস V3, ক্লিয়ার। প্লাস হ্যাভ প্লাস V3 এই ফর্মে তোমাকে করতে হবে ভার্বের ফর্ম স্ট্রাকচারটা। কখন, যখন নাকি তোমার তার সাবজেক্ট থাকবে তখন অ্যাক্টিভ করতে হবে, হ্যাবাচকে শুড হ্যাভ প্লাস V3 ফর্মে করতে হবে, আর তোমার নেগেটিভ নাবাচকে কি করতে হবে, এটা আমার কাছে হেল্পিং ভার্ব, নটটা আমি হেল্পিং ভার্বের পরে বসাবো, শুড নট হ্যাভ প্লাস V3 ফর্মে করতে হবে। এটাই ফলো করে কিন্তু একটু আগে তোমাদেরকে আমি ট্রান্সলেশনগুলো করে দেখালাম। এবার দেখো এখানে সাবজেক্ট ব্যবহার করব না, কাজটা করা উচিত ছিল, ঠিক আছে, কাজটা করা উচিত ছিল না বা হয়নি, তাহলে এখানে সাবজেক্ট নেই, ক্লিয়ার, কে করবে সে নেই। যদি এরকম আমরা বাক্য পাই, দেখবে আমার ট্রান্সলেশন করার সময় তোমাদেরকে আমি দেখিয়েছি, তখন সেটা প্যাসিভ ফর্ম ইউজ করতে হয়। প্যাসিভ ফর্মের গঠনটা কি, এইটা হ্যাবাচক আছে, করা উচিত ছিল, এটা হ্যাবাচক, প্যাসিভে কাজটা করা উচিত ছিল, কে করবে নেই, তখন প্যাসিভে শুড হ্যাভ বিন V3, ঠিক আছে। তোমরা তো জানো হ্যাজ হ্যাভ হ্যাড এর প্যাসিভ ফর্ম কি, বিন দিয়ে ভার্বের থার্ড ফর্ম, আর করা উচিত ছিল না বা হয়নি নাবাচকের জন্য জাস্ট এই ফর্মটার সাথে শুডের পরে তুমি নট ইউজ করে দাও, ক্লিয়ার। এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা কিন্তু বাংলা বাক্যে ভার্বের সাথে উচিত যখনই তুমি পাবে বাংলা ক্রিয়ার সাথে, খেয়াল করো বাংলা
বাংলা ক্রিয়া ক্রিয়াপদের সাথে যখনই তুমি উচিত শব্দটা চলে আসবে, করা উচিত, খাওয়া উচিত, নেওয়া উচিত, ঠিক আছে, উচিত শব্দটা চলে আসবে, একবার উচিত আসবে আর একবার কি আসবে, পাস্ট টেন্সে, তাই না? উচিত ছিল, একবার উচিত আর একবার উচিত ছিল, একবার উচিত নয় আর একবার উচিত ছিল না। যেভাবেই আসুক এই বাংলা ক্রিয়াপদের সাথেই কিন্তু তোমরা এই উচিত আর উচিত ছিল বা ছিল না এটা শব্দটা জুড়ে পেয়ে যাবে। তখনই তোমাকে এই স্ট্রাকচারটা যদি মুখস্থ থাকে কখন কোনটা ইউজ করব, তাহলে খুব সহজে এই ধরনের ট্রান্সলেশনগুলো করতে পারবে। যেমন এই যে আমি এটা লিখলাম বাংলা ক্রিয়ার পদের সাথে যোগ দিয়ে উচিত বা উচিত, যেমন মনে করো করা, এটা হচ্ছে বাংলা ক্রিয়াপদ V1, তার সাথে তুমি কি উচিত, এরকম পাবে। বাংলা বাক্যে এইভাবে তোমরা কিন্তু বিষয়টা পাবে। যেমন মনে করো দেওয়া, দেওয়া এটা আমার V1 বাংলার মূল ক্রিয়া, তার সাথে উচিত বা উচিত না, সে উচিত বা উচিত না, উচিত ছিল বা উচিত ছিল না, যাই পাও না কেন বাংলা মূল ক্রিয়ার শেষে এদেরকে তুমি বাংলা বাক্য লেখা বা বলার সময় এরা চলে আসবে। এবং চলে আসলেই তখন তোমার উচ্চারণটা না, হ্যাঁ, ছিল, এগুলাকে দেখে নিয়ে এই প্যাটার্নগুলো যদি সুরের ব্যবহারটা তোমাদের জানা থাকে, খুব সহজে তোমরা এই বাক্যগুলো বলতেও পারবে, ট্রান্সলেশনও করতে পারবে। ইজেন্ট ইট? ফলো করো। আশা করি বুঝে গেছো। যদি কোথাও অসুবিধা হয় কমেন্ট বক্সে তোমরা লেখো, ঠিক আছে? মানে বিষয়গুলো আমাদের লাইভ হলে যতটা ভালো হয়, অথবা সামনাসামনি হয়ে গেলে যতটা ভালো হয়, ততটা এই সিস্টেমে তো হয় না। তাও আই এম ট্রাইং at my best level, isn't it, to give you all this thing, to give you all this idea how you can so easily translate from Bengali to English, isn't it? Okay, thank you for today. Have a good day.